এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন যে ফিঞ্চ পাখির বক্স নিয়ে। হ্যাঁ, এটা তো মোটামুটি সব জায়গায় কিনতে পাওয়া যায় আমার এই বক্সগুলো। আমি একটা বক্স খুলে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি এই বক্সগুলো বানানো। মূলত আমি এই বক্সগুলো কিনে আনছি, হ্যাঁ আমি বানাই আনছি, অর্ডার দিয়ে বানাই আনছি। আপনারা অনেক কম দাম নিচ্ছে আমার এগুলো, মাত্র 70 টাকা করে পড়ছে এক একটা বক্স। আমি কিনে আনছি, মানে অর্ডার দিয়ে, একটা আঙ্কেলের কাছ থেকে অর্ডার দিয়ে বানাইছি। উনি মূলত আমার এখানে একটা দোকান আছে যে আপনার এই বক্সগুলো তৈরি করে, এই বড় বক্স ছোট বক্স সব সাইজের বক্স তৈরি করে ওনার। উনি আমার পরিচিত, তাই ওনার দিয়ে আমি এগুলো বানাইছি। এগুলোর বয়স অনেক ভাইয়া, দেখলে হয়তো বোঝা যাচ্ছে না। এগুলো 2019 সালে কেনা সবগুলো বক্স। 2019 সাল থেকে এখন পর্যন্ত সার্ভিস দিচ্ছে। কয় হাজার বাচ্চা হয়েছে আল্লাহ মাবুদ জানে, তবে ইনশাল্লাহ এখনো ভালো আছে। তবে এই যে সালবাকলা উঠে গেছে দেখতে পাচ্ছেন, তারপর এখন আমি ব্রিডিং করতে পারি আমি। তবে আমার মনে হয় এগুলো চেঞ্জ করা উচিত, তাই না? এগুলা হ্যাঁ চেঞ্জ করে দিব, এগুলো আসলে দেখতে সুন্দর লাগতেছে না। আহ, এটা মোটামুটি একটু সুন্দর আছে। আমি দেখি আরেকটু বড় সাইজের বক্স দিব, আর সামান্য একটু বড় দিব, কারণ বেশি বড় দিলেও না সমস্যা আছে। ওই বাচ্চাগুলো বা ডিমগুলো না ছড়ায় যায়, ওরা হয়তো ভয় পেয়ে বের হয়ে গেল, পা থেকে লেগে ডিমগুলো এক কোনায় চলে যাবে, আর মনে করেন শেষ এটা। সো বেশি বক্স বড় দিলেও সমস্যা আছে, আবার ছোট দিলেও সমস্যা আছে। সো এই বক্সের সাইজটা কত এটা আমি বলতেছি এখনই। সো এই যে একটা খাঁচা নামাইছি আমি, মানে বক্স নামাইছি, এটা হলো আমার জাবা পাখির বক্স ছিল। হ্যাঁ, এটা একটু সাইজে বড়। হ্যাঁ, বক্সের ডিজাইনটা দেখার জন্য এটা বানাইছি আমি। আসলে এগুলো তো ডিম পাড়া বা ডিম পারছে বা পারবে এরকম তো, আর এটার মধ্যে তো ডিম আছেই। আর এক্সট্রা বক্স না আমি পাচ্ছি না আপাতত, হয়তো অনেক বক্স ছিল আমার, হয়তো ফেলে দিছি। হ্যাঁ, এখন আপনাদের দেখানোর জন্য আমি আর কি এগুলো খুলতে পারতেছি না। খুললে হয়তো সমস্যা হতে পারে, বা ঘরে না যেতে ভয় পেতে পারে, এর জন্য। সো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা দিয়ে আমি বুঝে দিচ্ছি। হ্যাঁ, সেম ডিজাইন। হ্যাঁ, সেম ডিজাইন। এইখানে একটা দ্বন্দ্ব আছে ওই পাশে, যে ওই দিক দিয়ে যাতে ঢুকতে পারে একটা ছোট কাঠ লাগানো আছে। আর হলো এই যে এরকম খোলার স্টাইলটা এরকম। হ্যাঁ, এই যে এখান দিয়ে খোলা যায়, এখান দিয়ে খুলে আমি দেখতে পারি, দেখি। হ্যাঁ, আপনাদের নিয়ে সেট আপের দাঁড়ান, এটা একটু লক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ঘর বানাইছে, ডিম পারবে ইনশাআল্লাহ খুব দ্রুত। এটা এখানে না দিয়ে দিলে আবার বের হয়ে যেতে পারে, বের হয়ে গেলে সমস্যা না, আমার পুরো নেট দেওয়া। কাভারটা পড়ে গেছে, এটা লাগাই দিব না পরে। সো বক্সের ডিজাইনটা হলো এটা। হ্যাঁ, এই যে ছিদ্র করা আছে, আর এই যে ডিজাইনটা পুরোপুরি এরকম, এটার মতো এই চারদিকে ছিদ্র করা। আর হলো আপনার এই, আর আমি যে চক দিয়ে দিছি, হ্যাঁ সবাই চক দিয়ে দেবেন অবশ্যই না, পিঁপড়ায় কিন্তু সব কাজ শেষ করে দিবে খাইয়া বাচ্চা। বলতেও পারবেন না গায়ে বাচ্চাগুলো কোথায় যাবে। সো অবশ্যই তেলাপোকার চক, এই যে আছে না, তেলাপোকার চক ইউজ করবেন, পিঁপড়া আসবে না, পিঁপড়া মারা যাবে। আর বক্সের সাইজ, হ্যাঁ ফিতা নিয়ে নিই। বক্সের সাইজ এই যে দেখতে পাচ্ছেন, উল্টা হাতে দেখাচ্ছি বুঝে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন 4.5 ইঞ্চি। হ্যাঁ, 4.5 ইঞ্চি চওড়া, আর উপর থেকে নিচ পর্যন্ত উচ্চতা হলো এটাও 4.5 ইঞ্চি, এর তো 100টা কম হবে। হ্যাঁ, আর লম্বায় হলো আপনার এই যে, লম্বায় হলো 5.5 ইঞ্চি। এই এই সাইজের বক্সটাই পারফেক্ট। আমি এই সাইজের বক্সটা আমি বলবো পারফেক্ট, কারণ আমি এর মধ্যে 6টা 7টা বাচ্চা উঠাইছি, ভালোই থাকতে পারে, কোনো সমস্যা হয় না। আরেক ধরনের বক্স আছে যেগুলো এই যে এই সামনের জায়গাটা ফাঁকা থাকে, হ্যাঁ পুরোটাই ফাঁকা থাকে, ওইটাও ভালো। তবে আমার কাছে যেহেতু আমি 5তলার উপরে ফ্ল্যাট বাড়িতে পালি, তো এখানে ঠান্ডা আসে। হ্যাঁ, সো জায়গা যত বেশি খোলা, অত বেশি বাতাস লাগবে, অত সমস্যা। আর দ্বিতীয় কথা হলো আমার সেট আপটা হলো এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে পকেট চাইনিজ খাঁচা বলে, ওই মানে এগুলো কিন্তু চাইনিজ খাঁচা না, এগুলো কিন্তু সব আমি অর্ডার দিয়ে বানানো। হ্যাঁ, তবে চাইনিজ খাঁচার স্টাইলে এই যে এই পাশে দেখাই দেবো, এই যে এরকম আপনার পকেট করে রাখছি নিচে উপরে,
এই পকেট এখানে হলো আমি চাইলে এই বক্সটা এই পাশেও লাগাইতে পারবো, বা এইখানে মাঝখানে পার্টিশন আছে ওই যে ওই পাশে রাখা, ওই পার্টিশন দিয়ে এরকম আপনার এই দুইটা খাঁচাও বানিয়ে ফেলতে পারবো যখন যেটা ইচ্ছা। মানে এটা ফুল প্ল্যান আমিই করছি, নিজেই প্ল্যান করে বানাইছি। এখানে হলে যে খাবারের বাটি লাগানোর জন্য বাইরে থেকে আপনি অপারেট করতে পারবেন, এখানে খাবার দিতে পারবেন, খাবার পরিষ্কার করতে পারবেন। আর এই হলো আমার এই বক্সগুলো এভাবে লাগাইতে হয়। হ্যাঁ, এই যে বক্সগুলো বাইরে থেকে আমি লাগাই দিই। বক্সগুলো বাইরে থেকে লাগাইলে সবচেয়ে বড় সুবিধা কি, হ্যাঁ, এক নাম্বার সবচেয়ে বড় সুবিধা আপনার পাখির ফ্লাইং জোনটা বেড়ে যাবে, অনেক জায়গা নিয়ে এসে উঠতে পারবে, বক্স জায়গা নষ্ট করবে না। দ্বিতীয় কথা, আপনি বাইরে থেকে অপারেট করতে পারবেন পাখিদের ভয় না দেখে, বের হয়ে যাওয়ার কোনো ভয় নাই, পাখিরা ভয় পাওয়ার মতো কোনো ভয় নাই। বাইরে থেকে আপনি কয়টা বাচ্চা ফুটলো, কয়টা ডিম পারলো এটা দেখতে পারবেন অনায়াসে, এবং পাখিগুলো কেমন আছে, কি অবস্থা আছে, ফুল টেক কেয়ার করতে পারবেন। সো এই প্ল্যান নিয়েই হলো আমার ফুল এরকম সেট আপটা তৈরি করা। এই দুইটা খাঁচা হলো আমি এভাবে নিজে ডিজাইন করে বানাইছি, মানে এইখান থেকে বানানো শুরু করছি, সবই বানানো, আস্তে আস্তে ডিজাইন আপগ্রেড করতে 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 এইরকম আসছে। ঠিক আছে, এইখানে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, এইখানে হলো আমার লিকুইড ওষুধগুলো, এইখানে হলো আপনার পাউডার ওষুধগুলো। ওষুধের কিন্তু শেষ নাই, অনেক ওষুধ আছে, মোটামুটি সব রুটিন করা আছে, রুটিন করে কবে কোন ওষুধ খাওয়াই। আর চ্যাট জিপিটি এগুলা আমাকে অনেক হেল্প করে, ফার্মিং উইথ এআই, এআই দিয়ে আমি ফার্মিং করি। সো চ্যাট জিপিটি আমার সব রুটিন টুটিন, এই যে এগুলো দেখতে পাচ্ছেন না, ওর ডিজাইনটা আমি তৈরি করছি, তবে ওর সাথে বুদ্ধি করে। হ্যাঁ, সব কিছু মোটামুটি এইভাবে ওরা ভালো ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে একটা জিনিস বলবো যে চ্যাট জিপিটির সব কথা বিশ্বাস করবেন না, কারণ মাঝে মাঝে উল্টা পাল্টাও বলে। সো যেমন এই যে পোলেট্রি যেগুলো আছে, মানে মুরগি, কোয়েল পাখি, এই টাইপের যেসব পাখি আছে, এই যে সেলেনিয়াম প্লাসি, এই জিনিসটা ওদেরকে দেওয়া যায়, কিন্তু ওদেরকে কিন্তু দেওয়া যায় না। ও কি করছিল, বলছে যে আরে আপনি এগুলো দিয়েন, তারপরে জিসবেট খাওয়াবেন, তারপরে ইসিলও দিয়েন। এখন আমি বলি, এই তুমি এটা কি বললা যে ইসেল কেমনে আমি এই পাখিরে দেবে? এই পাখির তো তোমার কমার্শিয়াল এইসব পাখির জন্য, ফার্মের এইসব পাখির জন্য না। পরে ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক বলছেন, এইগুলো ওদেরকে দেওয়া যাবে না, তাহলে তো অনেক বড় সমস্যা হবে। সো এই টাইপের কিছু সতর্কতা থাকতে হবে। এছাড়াও মোটামুটি ভালোই রেজাল্ট দেয় চ্যাট জিপিটি, ভালোই পরামর্শ দিতে পারে। সো আশা করি আপনারা বক্স নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, বক্সের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। বক্স কেমন, কিভাবে তৈরি করবেন, কোন সাইজের তৈরি করবেন, দাম কেমন হতে পারে আবার বলে দিই। এগুলো আমি 70 টাকা, আপনি সর্বোচ্চ 120 টাকা, 150 টাকা আমি ধরলাম, আমি তো অনেক আগে বানাইছি, এখন হয়তো 150 টাকা, এর বেশি আপনি বক্সের জন্য খরচ করবেন না। আর বক্সের সাইজ হলো এইদিকে 4.5 ইঞ্চি, লম্বায় 5.5 ইঞ্চি, চওড়ায় 4.5 ইঞ্চি, পাশেও 4-4.5 ইঞ্চি, এইভাবে। আর উচ্চতায় হলো 4 ইঞ্চি, মনে হয় উচ্চতায় হলো 4 ইঞ্চি। তো ভিডিও একটু আগে টেনে দেখবেন, মেপে তো দেখাইছি। আর এই ফিঞ্চের জন্য হলো এইটা। ও কোকাটেলটা বলে দিই একবারে এক ভিডিওতে, ভালো হবে। কোকাটেলের এই বক্সটা আর এই বক্সটা, হ্যাঁ, আমার দুই ধরনের বক্স আছে। এই বক্সটা হলো লম্বা, তবে আমি না কোকাটেল, আপনারা দেখবেন কমার্শিয়াল ব্রিডার যারা, সবাই দেখবেন যে একটা ট্রে, বক্সের মতো ট্রে, মাঝখানে একটু ঢালু জায়গা থাকে, ওইখানে ওই বাটির মধ্যে আপনার করে ব্রিডিং করায়। তবে আমি না এগুলো কিছু দিই নেই, আমি নর্মাল কাঠের উপরেই কাঠের গুঁড়ো দিয়ে দিছি, দেখাইতে পারবো। হ্যাঁ, এই যে এই একটু সরো তো, সরো সরো, হ্যাঁ লাইট দাও। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই কাঠের গুঁড়ো দিয়ে, ওই যে ডিম পারছে ওরা ওই কর্নারে, কাঠের গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিছি, যাতে আপনার এক নম্বর কারণ কি আমি এটা বলে দিই, সেটা হলো যে আপনার অনেকেই বলবেন যে এটা কেন দিছেন। এই ট্রে দিলে কি হয়, ট্রে তো আপনার পানিটা শোষণ করে না, পানিটা জমে রাখে, ওটা তো পানিটা শুকায় না, যার কারণে ট্রের ভিতরে, এটা তো প্লাস্টিকের, আপনার ওই কাদা হয়ে যায়, ভাইরাস জন্ম নেয়।
আর এটা হলে কি হয় জানেন, এই যে এই কাঠের গুঁড়া, ওরা যদি পায়খানাটা করে, বাচ্চারা যে পায়খানাটা করে, ওই মলটার পানির যে আর্দ্রতা থাকে, ওই জিনিসটা এরা শুষে নেয়। শুষে নিলে কি হয়, দ্রুত শুকায় যায়। এরা হলো ডিম পারবে, তাই একটু গান গাওয়া শুরু হইতেছে সকালবেলা। সো এর জন্য হলো আমি ওই ট্রেগুলো, বক্সগুলো ইউজ করি না। হ্যাঁ, তবে আপনি যদি বক্সের ভিতরে অনেক বেশি কাঠের গুঁড়া দিয়ে তারপরে আপনি দেন, তাহলে আপনি হয়তো এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। সো বক্সের সাইজ আসি, এটা হলো 11 ইঞ্চির চেয়ে একটু কম। হ্যাঁ, আপনি 10.5 ধরেন, উপরেও একই, আর উচ্চতায় হলো 10 ইঞ্চি ধরেন। উচ্চতা 10 ইঞ্চি, আর পাশে যদি ধরি আমি 9 ইঞ্চি। সো এই হলো খাঁচার সাইজ। ওইটা হলো আবার কি, ওইটা হলো কত হবে অনুমান করে বলি, 8 ইঞ্চি হবে উচ্চতা, আর লম্বায় হবে বেশি, ওই এইটার চেয়ে ওইটা লম্বায় বেশি। হ্যাঁ, এটা আপনার 12 ইঞ্চি হবে, 1 ফিট হবে লম্বায়। এই খাঁচাটা আমার আগের, এই খাঁচাটাও ভালো ব্রিডিং হয়, খারাপ হয় না। এই খাঁচাতে আমি 8টা পাখিও উঠেছি একসাথে, আর এইটার মধ্যে 4টা 5টা, এর বেশি উঠে না, 4টা 5টা উঠে। তবে এটা বড়, এটা বড় জায়গা হলে ভালোই হয়, খারাপ হয় না। কারণ একসাথে কখনো কখনো ধরেন 5টা 6টা বাচ্চা উঠলো, এরপরে আপনার পাখি ওরা 2 জন, তাই কয়জন হলো, 6 7 জন, তো সবাই এটার মধ্যে ঢুকে। সো চাপাচাপি না হইলেই তো ভালো, বড় হইলেই ভালো, খারাপ না। তবে আবার বেশি বড় হইলেও ভালো না। ওই যে এর আগে বললাম না যে ডিম এলোমেলো হয়ে যেতে পারে, বাচ্চা একটা কোনা হিসাবে পড়তে পারে, ওটা দেখবেন খাওয়াবে না, মারা গেছে। সো এরকম সমস্যা হতে পারে। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন। আশা করি কোনো প্রশ্ন থাকলে অ্যান্সার করে দিব, অবশ্যই আবার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।